Welcome to our channel Expedition. Please like, comment and subscribe to our channel and press the bell icon for quick notification. Thank you. আমাদের চ্যানেল এক্সপিডিশনের পক্ষ থেকে মাধ্যমিক অঙ্কের নতুন অধ্যায় কোর্সে দেখি 23.1 ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী শুরু করা হচ্ছে। তো দেখো এখানে প্রথম অঙ্কটা বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি 10 সেন্টিমিটার, ভূমি বিসি 8 সেন্টিমিটার আর লম্ব এসি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা ফার্স্টে একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ। এই একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম যার অতিভুজ বলে দিয়েছে এবি। তাহলে অতিভুজ এবি আর ভূমি হচ্ছে বিসি, মানে এই এবিসি সমকোণী ত্রিভুজ আঁকলাম যার অতিভুজ বলে দিয়েছে 10 সেন্টিমিটার, বিসি বলে দিয়েছে তোমার 8 সেন্টিমিটার আর এসি বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে কোণ এবিসি এর, কোণ এবিসি মানে কোনটা, কোণ এবিসি মানে এই কোণটা, তাই তো, এই কোণটা। তাহলে কোণ এবিসি এর সাইন বের করতে বলেছে এবং ট্যান এর মান বের করতে বলেছে, ট্যানজেন্ট মানে ট্যান। তাহলে দেখো সাইন, সাইন কোণ এবিসি মানে কি হবে, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এসি, এসি লম্ব। মনে রাখবে এই যে কোণ, যে কোণটার রেসপেক্টে আমরা বের করি সেই কোণটা সবসময় তৈরি হয় ভূমি আর অতিভুজের মধ্যে। বোঝা গেল? যদি আমরা এরকম হতো, দেখো আমি এখানে বোঝানোর সাপেক্ষে বুঝিয়ে দিচ্ছি, যদি এরকম হতো যে এই কোণের রেসপেক্টে সাইন বের করতাম, তখন আমাদের এইটাকে ভূমি আর এইটাকে অতিভুজ ধরতে হতো, তখন এইটা হতো আমার লম্ব। বোঝা গেল? আর যদি কিনা এই কোণটা রেসপেক্টে সাইন বের করতে হয়, তাহলে এই কোণটা রেসপেক্টে বের করতে হলে এইটা হবে লম্ব, এইটা হবে অতিভুজ, এইটা হবে ভূমি। মোট কথা মনে রাখতে হবে যে কোণের রেসপেক্টে সাইন কস এইরকম ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ভ্যালু বের করতে চাই, সেই কোণ ভূমি আর অতিভুজের সঙ্গে তৈরি হয়। কিসের সঙ্গে তৈরি হয়? ভূমির সঙ্গে তৈরি হয় আর অতিভুজের সঙ্গে তৈরি হয়। এটা মনে রাখতে হবে, কোণ সবসময় ভূমি আর অতিভুজের সঙ্গে তৈরি হয়। তো যাই হোক, আমরা এবারে দেখে নিই। তাহলে আমাদের সাইন বের করতে বলা ছিল, তাহলে সাইন বের করতে বলা ছিল যখন, আমরা সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ করে দেবো। দেখো লম্ব বাই অতিভুজ করলে কি আসছে, লম্ব এসি, অতিভুজ হচ্ছে এবি। তাহলে লম্ব বাই অতিভুজ করলে এখানে আমার উত্তর আসছে 6/10, এটা হচ্ছে উত্তর। এবার আমরা বের করবো ট্যান এর ভ্যালু। তাহলে ট্যান অ্যাঙ্গেল এবিসি সমান সমান কী হবে, ট্যান মানে আমরা জানি ট্যান মানে হয় লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এসি, ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিসি, বিসিও বলতে পারো সিবিও বলতে পারো। তাহলে লম্ব 6, ভূমি হচ্ছে 8, তাহলে কাটাকাটি করে কত হলো, 3/4। তাহলে আনসার আমার এক্ষেত্রে দুটো বেরোলো, একটা হচ্ছে 3/5 আর একটা হচ্ছে 3/4। সাইনের ভ্যালু 3/5 আর ট্যানের ভ্যালু 3/4। চলো আমরা নেক্সটটায় চলে যাই। দুই দাগ, দুই দাগ বলেছে দেখো সোমা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে, এবিসি এঁকেছে যার এবিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবি 24 সেন্টিমিটার, বিসি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ ফার্স্টে এঁকে নেব। একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম যার কিনা এবিসি মানে বি কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, মানে এই কোণটা হবে কি কোণ, বি কোণ। তাহলে এটা হবে বি কোণ। তাহলে এবি বলেছে 24 সেন্টিমিটার, বিসি বলেছে 7 সেন্টিমিটার। তাহলে এটাকে আমি সি ধরি, এটাকে আমি এ ধরি। এবি বলেছে, দেখো এ কোণের সাপেক্ষে সব বের করতে হবে, সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ। তাই জন্য এই কোণটাকে ধরে নেওয়াটাই আমাদের পক্ষে সুবিধাজনক, এ কোণ। তাহলে এখানে দেখো কি বলে দিয়েছে, এবি বলে দিয়েছে 24 আর বিসি বলে দিয়েছে 7। এখানে একটা জিনিস খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসি আমাদের দেওয়া নেই, তাই তো, এসি আমরা জানি না, কিন্তু এসি না জানলে আমাদের অঙ্ক করা সম্ভব হবে না, কারণ আমাদের সাইন বের করতে গেলে অতিভুজ লাগবেই। তাহলে আমরা অতিভুজ বের করার জন্য ফার্স্টে ট্রাই করব। অতিভুজ বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্য আমরা ট্রাই করব। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই তো। তাহলে বিসি মানে কত, বিসি মানে 7, 7-এর স্কয়ার যোগ এবি মানে কত, এবি মানে হচ্ছে 24, তাহলে 24-এর স্কয়ার, রাইট। 7-এর স্কয়ার মানে হচ্ছে 49, 24-এর স্কয়ার মানে কি 576। তাহলে গুণ করলে, যোগ করলে কত হয়, দেখো 625 হচ্ছে যোগ করলে, তাই তো। 7 8 9 10 11, হ্যাঁ। তাহলে 625 হচ্ছে এসি স্কয়ারের ভ্যালু। তাহলে এসির ভ্যালু কত হবে,
রুট আন্ডার 625 হবে। রুট 625 করলে কত হবে? 25 হবে। আমরা জানি যে 625 রুট করলে কত হয়? 25 হয়। তাহলে এই হলো এসির ভ্যালু। এবারে তো আমাদের কাছে ইজি হয়ে গেল বের করা, সাইন এ কস এ ট্যান এ কোসেক এর ভ্যালু বের করা। তাহলে সাইন এ দেখো, সাইন এ মানে কি হবে তাহলে? লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা? বিসি, বাই অতিভুজ কোনটা? এসি। তাহলে বিসি কত? বিসি হচ্ছে 7, এসি কত? এইমাত্র বেরোলো 25, তাহলে একটা উত্তর বেরিয়ে গেল 7 এর 25 সাইনের ভ্যালু। কস এ বের করব, কস এ মানে হচ্ছে ভূমি এবি বাই অতিভুজ এসি, রাইট? তাহলে ভূমি কত? 24 বাই অতিভুজ কত? 25, এইমাত্র বেরোলো। তাহলে 24 বাই 25 এই হচ্ছে কস এর ভ্যালু। বেশ, এবার আমরা বের করব ট্যান এ। তাহলে ট্যান এ সমান সমান আমরা বলতে পারি লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? বিসি, ভূমি কোনটা? এবি। তাহলে লম্ব বাই ভূমি করলে আমাদের আসবে বিসি মানে 7, এবি মানে 24, তাহলে 7 এর 24 ট্যান এর ভ্যালু বেরোলো। আরেকটা বলেছে কোসেক এর ভ্যালু। কোসেক এ মানে জানি আমরা 1 বাই সাইন এ, মানে কোসেক এ মানে কি? কোসেক এ মানে হচ্ছে সাইন এর উল্টোই হচ্ছে কোসেক এ। সাইনকে উল্টে দিলে হয় কোসেক এ। তাহলে সাইন এ মানে যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক এ মানে হবে অতিভুজ বাই লম্ব। বোঝা গেল কি বললাম? তাহলে অতিভুজ বাই লম্ব আমরা এখানে করে দেবো। তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব কোনটা? লম্ব হচ্ছে বিসি। তাহলে এসি মানে কত? এসি মানে হচ্ছে এইমাত্র বেরোলো 25, 25 বাই 7। এই হলো কোসেক এর ভ্যালু, 25 বাই 7। তাহলে আনসার কি কি বেরোলো আমাদের? আনসার বেরোলো সাইন এ মানে 7 এর 25, কস এ মানে 24 এর 25, ট্যান এ মানে 7 এর 24, কোসেক এ মানে 25 এর 7। বোঝা গেল? চলো নেক্সটে দেখা যাক। নেক্সট দেখো কি বলেছে, বলেছে যদি এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ এখানে বলেছে 90 ডিগ্রি হয়, তাহলে একটা তো সমকোণী ত্রিভুজ আমরা টেনে এঁকে নিই ফার্স্টে। এখানে পরিষ্কার বলে দিয়েছে যে সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে সি কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে বলেছে বিসি সমান সমান 21 একক আর এবি সমান সমান 29 একক। তো আমরা যে কোনো একটা ধরে নিই, এদিকে আমরা এই ধরি, এদিকে ধরলাম এ আছে, আর এদিকে ধরলাম বি আছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, ফার্স্টে বের করতে হবে সাইন এ। তার আগে দেখে নিই, বিসি সমান সমান বলে দিয়েছে 21 আর এবি সমান সমান বলে দিয়েছে 29। আচ্ছা, এখানে যেটা বলে দেয়নি সেটা হচ্ছে এসির ভ্যালু বলে দেয়নি। তাহলে একইভাবে এখানে আমরা এসির ভ্যালুটা জানি না, এটা আমাদেরকে ফার্স্টে ফাইন্ড করতে হবে। সেই একই পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস বলেছিল অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কি? এবি, তাহলে এবি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে কি? বিসি, বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি? সিএ, তাহলে সি এর স্কয়ার। এবার আমরা এখানে বের করব সিএ বের করতে হবে, তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি যে সি এ স্কয়ার সমান সমান এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, রাইট? তাহলে এবি মানে কত? দেখো, এবি মানে হলো 29, তাহলে 29-এর স্কোয়ার মাইনাস বিসি মানে 21, তাহলে 21-এর স্কোয়ার। তাহলে 29-এর স্কোয়ার মানে কত হবে? 29-এর স্কোয়ার মানে হলো 841 মাইনাস 21-এর স্কোয়ার মানে হলো 441, তাহলে কত হলো? 400। তাহলে 400 তো আমার বেরিয়ে গেল। তাহলে সি এ অতএব দিয়ে আমি লিখতে পারি যে সি এ সমান সমান কি হবে? রুট আন্ডার 400। রুট আন্ডার 400 মানে কি? 20, তাই তো? তাহলে সি এ মানে আমার বেরিয়ে গেল কিন্তু এখান দিয়ে যে 20, এটা আমাদের কাছে আর আননোন বলে কিছু থাকলো না, এটা আমরা জেনে গেছি 20 হয়। এবারে তো আমরা পরিষ্কার বের করে নিতে পারবো, কিন্তু এখানে একটা জিনিস দেখো, প্রশ্নে এক তো আমার এ এর সাপেক্ষে সাইন কস বের করতে হবে, এটা একটা, আবার একটা বি এর সাপেক্ষে আমার সাইন আর কস বের করতে হবে, এটা একটা। তাহলে ফার্স্টে আমরা এ এর সাপেক্ষে বের করব। তাহলে দেখো, এ মানে কোনটা? এইটা, এর সাপেক্ষে আমরা বের করব সাইন কস। তাহলে এ এর সাপেক্ষে সাইন কস বের করলে কি হবে? দেখো, সাইন এ সমান সমান, আমি একটু আগে বলেছি এ মানে যে কোণটার সাপেক্ষে আমরা বের করব সেই কোণটা হয় ভূমি এবং অতিভুজের মধ্যে। তাহলে এটা হলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা হবে বিসি, হবে লম্ব বিসি, বাই অতিভুজ কোণটা হবে বি এ, হবে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ করলে কত হবে? 21 বাই 29। এটা গেল সাইনের ভ্যালু। তাহলে সাইন বির ভ্যালু কি হবে? সাইন বি আগে কস এ বের করে নিই চলো।
তাহলে কস এর ভ্যালু কি হবে, কস এ মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা সি এ, অতিভুজ কোনটা এ বি, এ বি বা বি এ যা খুশি বলতে পারো। তাহলে সি এ মানে হচ্ছে 20 আর এটা মানে হচ্ছে 29, তাহলে 20/29 এটা হলো কস এর ভ্যালু গেল। এবার আমরা যে দুটো বের করব, দেখো এবার আমরা বি এর সাপেক্ষে বের করব। তাহলে বি এর সাপেক্ষে বের করলে ভূমি হয়ে যাচ্ছে এইটা বিসি এবং অতিভুজ হয়ে যাচ্ছে এটা এ বি, ঠিক আছে। তাহলে সাইন বি কি হবে, লম্ব বাই অতিভুজ, সেক্ষেত্রে লম্ব হবে এইটা, বুঝতে পারছো, এসি হবে লম্ব, তাহলে এসি লম্ব বাই অতিভুজ তো এবি যেমন আছে এবি থাকবে, তাহলে এসি বাই এবি করলে হবে 20/29। আর একটা হচ্ছে কস বি, তাহলে কস বি সমান সমান কি হবে, ভূমি বাই অতিভুজ তার মানে হচ্ছে বিসি বাই এবি, তার মানে এখানে আনসার আসলো 21/29। তাহলে এই চারটে হয়ে গেল আমার আনসার। কি কি, সাইন এ মানে 21/29, কস এ মানে 20/29, সাইন বি মানে 20/29, কস বি মানে 21/29। বোঝা গেল। এবারে নেক্সটটা দেখা যাক কি হয়েছে। দেখো নেক্সটে বলেছে একটা অঙ্ক দিয়েছে কস থিটা সমান সমান 7/25 হলে থিটার সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে হবে। থিটার সকল ত্রিকোণমিতিক অনুপাত মানে সাইন কস ট্যান সেক কোসেক সেক সব কটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো ফার্স্টে তো আমাদের একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। এই একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এবিসি নাম দিয়ে দাও, নাম দিলেও হবে না দিলেও হবে, কোনো ব্যাপার না। তাহলে এবিসি নাম দিয়ে দিলাম। তাহলে এই এবিসি সমকোণী ত্রিভুজের আমরা এখানে বি কোণটাকে সমকোণ দেখিয়েছি। তাহলে কস থিটা, আচ্ছা কস থিটা তো দেওয়া আছে, তাহলে কস বাদে বাকিগুলো সব বের করতে হবে। তাহলে কস থিটা মানে কি, কস থিটা মানেই আমরা জানি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিসি, তাহলে কস থিটা মানে আমরা এরকম লিখতে পারি যে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি সমান সমান 7/25 আমরা লিখতেই পারি, তাই তো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা ধরি, এদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ধরি বিসি সমান সমান 7K একক, বিসি সমান সমান 7K একক, এসি সমান সমান 25K একক, বোঝা গেল। তাহলে বিসি মানে আমি কি ধরে নিয়েছি 7K, এসি মানে কি ধরে নিয়েছি 25K, তাহলে এটা করলে এবি সমান সমান কত হবে, আবার সেই পিথাগোরাস, তাহলে পিথাগোরাসের সাহায্যে আমরা বলতেই পারি যে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই তো। তাহলে দেখো এখান দিয়ে আমরা এবি বের করবো, তাহলে এবি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার, এসি মানে কি, এসি মানে হচ্ছে 25, 25-এর স্কোয়ার করলে হবে 25 625, তাহলে 625 ইন্টু কে স্কোয়ার মাইনাস বিসি মানে 7, তার মানে 49 ইন্টু কে স্কোয়ার। তাহলে এখান দিয়ে কত আসছে দেখো, 625 থেকে 49 যদি বাদ দিই তাহলে কত হবে, এখানে হবে 6, তাহলে ওই যেটা 476, এটাই আসছে তো, 5 7 5 12, সরি 476 না 576, 576। তাহলে এখান দিয়ে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এবি সমান সমান কত হবে, এবি সমান সমান হবে √576 মানে 24 কে, সরি এখানে একটা জিনিস হচ্ছে, এখানে কে স্কোয়ার ছিল, তাহলে এখানে √576 ইন্টু এখানে কে স্কোয়ারটা থেকেই যাবে, তার মানে হচ্ছে 24K হবে এবির ভ্যালু। তাহলে পরিষ্কার পেয়ে গেলাম এটা হলো 24K, তাহলে 7K 7K 25K আর 24K। এবার আমরা কি করব, এবারে আমরা বাকিগুলোর ভ্যালু বের করবো। তাহলে এখানে থিটা মানে আমি ধরে নিয়েছি এইটা, তাই তো, এটা হচ্ছে আমার থিটা। তাহলে বাকিগুলোর ভ্যালু কিভাবে বের করব, এটা দেখে নিয়েছো, তাহলে দেখো এরপরে কি হচ্ছে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, কস তো দেওয়া ছিল, সাইন বের করবো ফার্স্টে। তাহলে সাইন থিটা সমান সমান কি লিখবো, আচ্ছা এখানে কোনটা থিটা ছিল, এটা থিটা ছিল, সাইন থিটা মানে জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 24K বাই অতিভুজ হচ্ছে 25K, তাহলে কেটে গিয়ে হলো 24/25, সাইন থিটার ভ্যালু হলো 24/25। এবারে নেক্সট হচ্ছে ট্যান থিটা, কারণ কস তো আমার জানাই আছে। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি,
লম্ব বাই ভূমি বিসি। লম্ব কত 24K, ভূমি কত 7K, তাহলে এটা হলো আনসার 24/7 হলো। এবার হচ্ছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা বের করো। আচ্ছা, কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই সাইন থিটার উল্টো তো কোসেক থিটা, তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। চলো আমরা এখান দিয়ে বের করে ফেলি। সাইন থিটা মানে যেহেতু 24/25, কোসেক থিটা মানে 25/24ই হবে, কারণ উল্টোটা হবে। একইভাবে দেখো কট থিটা, কট থিটা আবার মানে আমরা জানি 1/tan থিটা, এটা আমরা জানি ট্যান থিটার উল্টো। ট্যান থিটা হচ্ছে 24/7, তাহলে কট থিটা হবে 7/24, বোঝা গেল। আরেকটা হচ্ছে সেক থিটা। সেক থিটা মানে আমরা জানি 1/cos থিটা, cos থিটার উল্টো সেক থিটা। তাহলে cos থিটা মানে কি ছিল? 7/25 দিয়ে আমরা অঙ্ক শুরু করেছি, তাই তো? দেখো 7/25 দিয়ে আমরা অঙ্ক শুরু করেছি cos থিটা, তাহলে সেক থিটা মানে হবে 25/7, বোঝাই যাচ্ছে। তাহলে এই হলো তোমার আনসার, এতগুলো বেরিয়ে গেল। সাইন থিটা মানে 24/25, কস থিটা মানে 24, ট্যান থিটা মানে 24/7, কোসেক থিটা মানে 25/24, কট থিটা মানে 7/24, সেক থিটা মানে 25/7। এবার আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সট কি আছে। নেক্সট আছে 5 দাগ, যদি কট থিটা সমান সমান 2 হয়। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আগেরটাতে আমি কে না ধরে আরেক রকমভাবে করতে পারতাম, ঠিক আছে? সেইটা আমরা চলো পরের লেসনে যখন আপলোড করব তখন সেটা নিয়ে ডিসকাস করে দেবো, এখন এইটাই দেখে নিই। তাহলে দেখো কি বলেছে, কট থিটা সমান সমান 2 হলে ট্যান থিটা সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। তাহলে এটাও আমরা ওরকমভাবে করতে পারি। এক হচ্ছে ত্রিভুজ ধরে কে ধরে করতে পারি, আর একটা হচ্ছে অন্যরকমভাবেও করতে পারি। আমরা ত্রিভুজ ধরে কে ধরেই করি, এই চ্যাপ্টারে যেটা আমাদের বিবরণ দিয়ে করা আছে সেরকমভাবেই আমরা করি। তাহলে দেখো একটা ত্রিভুজ ধরে নিলাম, নামও দিয়ে দিলাম এবিসি। তাহলে এটা হচ্ছে আমার থিটা। তাহলে কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে 2। কট থিটা মানে আমরা জানি, দেখো কট থিটা মানেই হচ্ছে আমরা জানি ভূমি বাই লম্ব। ট্যান থিটার উল্টো তো কট থিটা, তা ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয়, কট থিটা হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি, তার মানে বিসি বাই এবি। তাহলে বিসি বাই এবি মানে 2 ধরে এখানে ধরা হয়েছে। তাহলে দেখো এটাকে আমরা 2/1 ধরতে পারি, তাই তো? একই ব্যাপার, বিসি বাই এবি মানে আমরা 2/1 ধরলাম। তাহলে এক্ষেত্রে আমরা ওই কে ধরে করলে আমরা বলে দিতে পারি যে ধরি বিসি সমান সমান 2K একক আর এবি সমান সমান শুধু কে একক, তবে দেখো ভাগ করলে আমাদের 2/1 হবে। তাহলে বিসি সমান সমান কি বেরোলো? 2K। এবি সমান সমান কত ধরলাম? শুধু কে। তাহলে আমাদের অতিভুজ বের করতে হবে, তাই তো? তাহলে অতিভুজ বের করি চলো। তাহলে আমরা জানি পিথাগোরাস কি বলেছেন, এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। যদি সেটাই হয় তাহলে এবি মানে কত? কে স্কোয়ার প্লাস বিসি মানে কত? 2K তার হোল স্কোয়ার মানে 4K স্কোয়ার হবে, বুঝতে পারছো? তাহলে এই দুটো মিলে কত হলো? 5K স্কোয়ার হলো, তাই তো? তাহলে এসি মানে কত আমি লিখতে পারি তাহলে? √5K স্কোয়ার। এর মানে হচ্ছে কে √5 লিখতে পারি, বা √5 ইন্টু কে সেরকমও লিখতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু মনে রাখতে হবে কেটা কিন্তু রুটের বাইরে আছে, √5 ইন্টু কে হয়ে গেল। এবার আমরা কি বের করব? যেমন প্রশ্নে চেয়েছে ট্যান থিটা আর সেক থিটা। তাহলে ট্যান থিটা মানে কি? তাহলে দেখো ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এবি, ভূমি হচ্ছে বিসি, তাহলে এবি মানে কে আর বিসি মানে হচ্ছে 2K, তাহলে 1/2। আর সেক থিটা মানে কি? সেক থিটা মানে আমরা জানি কসের উল্টো, কস মানে ভূমি বাই অতিভুজ, এটা মানে অতিভুজ বাই ভূমি, এসি বাই এবি, এই অতিভুজ বাই ভূমি বললাম, তাহলে এসি বাই হবে বিসি, এসি বাই বিসি। তার মানে কত হলো? এসি মানে √5 ইন্টু কে বাই বিসি মানে হচ্ছে 2K, তাহলে কে কে কেটে গেল, এটা হলো √5/2। তাহলে এই হলো ট্যান থিটা আর সেক থিটার ভ্যালু বেরিয়ে গেল আমাদের।
এবারে আরেকটা জিনিস প্রমাণ করতে বলেছি কি, যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা আমাদের প্রমাণ করতে হবে। এটা কিভাবে করব? তাহলে দেখো, আমরা বলতে পারি যে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, ট্যান থিটা মানে কত বেরিয়েছে দেখো, ট্যান থিটা মানে বেরিয়েছে হাফ, তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে কি বেরোবে, হাফের স্কোয়ার মানে 1/4। তাহলে এটা করলে কত হয় দেখো, 5/4 হলো, তাই তো। এবার ডান পক্ষ মানে কি হবে, সেক স্কোয়ার থিটা। সেক থিটা কত বেরিয়েছে, √5/2 বেরিয়েছে। তাহলে সেক স্কোয়ার থিটা মানে কি হবে, √5/2 তার হোল স্কোয়ার হবে। এর মানে 5-এর স্কোয়ার, √5-এর স্কোয়ার মানে 5, আর 2 স্কোয়ার মানে 4। তাহলে দেখো বেরিয়ে গেল আমাদের যে 5/4 এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তাহলে অতএব আমরা কি বলতে পারি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। এটা হচ্ছে প্রমাণিত। বোঝা গেল? এরকমভাবে আমাদেরকে অঙ্কগুলো করে ফেলতে হবে। পরের দিন আমরা আরও অঙ্ক নিয়ে আসবো, ততক্ষণ তোমরা এটা ভালো করে দেখে নাও। থ্যাংক ইউ।